আজকে আমি তোমাদের ক্যালোরি নীতি এই চ্যাপ্টারটা ধরছি। হ্যাঁ, এই চ্যাপ্টারে আমরা কিভাবে তাপ পরিমাপ করতে হয়, সেটা ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেই সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো এখানে কোনো একটা বস্তু, শীতল বস্তু কতটা তাপ গ্রহণ করে উত্তপ্ত হলো বা উত্তপ্ত বস্তু কতটা তাপ বর্জন করলো, সেসব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এইখানে ফার্স্টেই তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে ক্যালোরি নীতির মূল নীতি, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে, এগুলো সব ক্লাস 9-এ পড়েছিলে, একটু একটু জানো। তো আমি সেগুলো আগে একটু আলোচনা করি, তারপর প্রসেসিংটা দেখাবো তোমাদের। হ্যাঁ, তো তাপ বলতে আমরা জানি যে কোনো বস্তু যা গ্রহণ করলে উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়, তাকেই তাপ বলা হয়। তা সেই অনুযায়ী ধরো করে একটা বস্তু আছে, এর ভর হচ্ছে m। আচ্ছা, বস্তু বাইরে থেকে তাপ দেওয়া হলো, ফলে তার উষ্ণতা বৃদ্ধি, তাপ দিচ্ছি তো, তাহলে উষ্ণতা বৃদ্ধি হলো T2 - T1, এই পরিমাণ উষ্ণতা বাড়ছে। তাহলে এই বস্তু কর্তৃক গৃহীত তাপ যদি H হয়, এইচটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে আমরা জানি। একটা হচ্ছে বস্তুর ভরের সঙ্গে সমানুপাতিক, 2 নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সমানুপাতিক, আর একটা হচ্ছে আপেক্ষিক তাপের সঙ্গে সমানুপাতিক। মানে এই দুটো বিষয়ের সঙ্গে সমানুপাতিক, এই দুটোকে একত্রিত করলে H ভ্যারিয়াস m T2 - T1, বা সমানুপাতিক থেকে সমান আনতে গেলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হয়, সেইটাকে S ধরা হয়, S m T2 - T1। উষ্ণতার পার্থক্যকে T ধরলে S m T শ্রীমতী বা M S T স্বাধীন ইত্যাদি। অর্থাৎ কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, বস্তুর ভর, এসটাকে বলা হয় আপেক্ষিক তাপ। এসটাকে কি বলে? আপেক্ষিক তাপ। ঠিক আছে, আর টিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, T2 - T1 TB ধরি। এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এই আপেক্ষিক তাপটা আবার পদার্থের উপাদানের উপর নির্ভর করে। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই আপেক্ষিক তাপের মানটা বিভিন্ন রকম। এখন আমরা একটু আলোচনা করি আপেক্ষিক তাপ নিয়ে। তো এই আপেক্ষিক তাপে যাওয়ার আগে আমরা তাহলে এই ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম, গৃহীত বা বর্জিত তাপ H সমান mst। এটা আমাদের মনে রাখতে হবে। গৃহীত বর্জিত কি পেলাম? H সমান mst, এটা মনে রাখবো। এবার তাপের একক তো আমরা জানি, তবু একটু ঝালাই করে নিই। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, 1 ক্যালোরি। ঠিক আছে, 1 ক্যালোরির সংজ্ঞা কাকে বলে? না, আমরা জানি যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো, তার জন্য বাইরে থেকে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকেই 1 ক্যালোরি তাপ বলা হয়। এসআইতে 1 জুল। 1 ক্যালোরি 1 জুলের মধ্যে কি সম্পর্ক, এটাও আমরা জানি। 1 ক্যালোরি সমান 4.2 জুল। ওকে, হচ্ছে তাপের একক, সিজিএস একক, এসআই একক। এছাড়া আরো অনেক একক আছে, গড় ক্যালোরি, কিলো ক্যালোরি, ব্রিটিশ থার্মাল ইউনিট, থার্ম, সেলসিয়াস তাপ একক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন একক আছে, দেখবে বইতে তাদের প্রত্যেকটা একটা করে সংজ্ঞা দেওয়া আছে। তো আমাদের এখানে শুধু এই 1 ক্যালোরি আর জুল এটাই জানতে হবে। ঠিক আছে, আর কিছু না জানলেও হবে, এবং তোমাদের জানার জন্য করে রাখতে পারো।
এবার হচ্ছে আপেক্ষিক তাপ বা আপেক্ষিক স্পেসিফিক হিট বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আপেক্ষিক তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপ, এর সংজ্ঞাটা আমরা জানব। আপেক্ষিক তাপ কাকে বলে? এই যে এখান থেকে আমরা পেয়ে যাবো আপেক্ষিক তাপের সংজ্ঞা। এর সমান কত? এইচ বাই এমটি বা এইচ বাই এমটি মানে কি? T2 মাইনাস T1। ওকে, অর্থাৎ m যদি 1 হয় আর T2 মাইনাস T1 যদি 1 হয়, তাহলে আপেক্ষিক তাপ কার সঙ্গে সমান হবে? h মানে গৃহীত তাপের সঙ্গে সমান হবে। অর্থাৎ m1 মানে কি? একক ভরের কোনো বস্তুর, এটা কি উষ্ণতা বৃদ্ধি? উষ্ণতা বৃদ্ধি 1 একক পরিমাণ হলে এইটা কি? তাপ। যে পরিমাণ তাপ গৃহীত হয় তাকে আপেক্ষিক তাপ বলা হয়। হ্যাঁ, এর সমান এইচ বাই এটা 1 ইন্টু 1, তার মানে এইচ, তার একক ভর, এটা একক উষ্ণতা বৃদ্ধি করতে হবে, তাহলে যে তাপ দরকার তাকে হচ্ছে আপেক্ষিক তাপ বলা হয়। যেমন একক, এবার এস এর একক, এস এর একক আপেক্ষিক তাপের একক কি হবে? এস এর একক সমান এইচ বাই এম টি এর একক। এইচ মানে কি? এসআই সিজিএস এ যদি আমি করি ফার্স্টে, সিজিএস পদ্ধতিতে এস এর একক হবে, মানে তাপের একক কি? ক্যালোরি। এম মানে ভর, ভরের একক 1 গ্রাম, আর টি মানে উষ্ণতা বৃদ্ধি, তার একক ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে আপেক্ষিক তাপ এর একক সিজিএস এ। এসআই তে কি হবে? ক্যালোরির জায়গায় জুল হবে, নিচে 1 গ্রামের জায়গায় 1 কেজি হবে, আর 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় 1 কেলভিন, তার মানে হবে জুল পার কেজি পার কেলভিন। ওকে, ফর্মুলা থেকে আমরা একক পেয়ে গেলাম। মাত্রা, মাত্রাটা কি হবে? আপেক্ষিক তাপের মাত্রা। আচ্ছা, মাত্রার আগে এই দুটো এককের মধ্যে একটু সম্পর্কটা আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এই দুটোর মধ্যে সম্পর্কটাকে আমি দেখিয়ে দিই। এটা 1 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এটা মানেটা কি? সিজিএস 1 ক্যালোরি মানে কত? 1 ক্যালোরি মানে হচ্ছে 1 ক্যালোরি বাই 1 গ্রাম ইন্টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 ক্যালোরি মানে কত? 4.2 জুল। 1 গ্রাম মানে 1 বাই 1000 কেজি। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি মানে কেলভিন স্কেল 1 কেলভিন হবে। 1 বাই 1000 1000 বাই 1, 4.2 ইন্টু 1000 গুণ করলে কত? 4200 হয়ে যাবে। উপরে জুল আর নিচে কেজি কেলভিন, তাহলে 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, আপেক্ষিক তাপের একক 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এটা 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ সিজিএস আপেক্ষিক তাপ যা হবে তার সঙ্গে 4200 4200 এই রাশিটা গুণ করলে এসআইতে ভ্যালুটা চলে আসবে। ওকে, যেমন জলের আপেক্ষিক তাপ এগুলো মুখস্থ রাখবে, সমান 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওই যে 1 ক্যালোরি তাপের সংজ্ঞা দিয়েছিলাম এই ফর্মুলা থেকে। 1 ক্যালোরি তাপ কাকে বলে? না, 1 গ্রাম জল নিতে হবে। 1 গ্রাম জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে যত তাপ লাগে তাকে 1 ক্যালোরি তাপ বলে। যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি তাপ বলে। এটা সিজিএস যে বলে জলের আপেক্ষিক তাপ এসআইতে কত? 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড 4200, তার মানে 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স এসআই। তার মানে এটা সমান এটা মনে রাখলেই হবে। যেমন তামার আপেক্ষিক তাপ,
তামার আপেক্ষিক সিজিএস এ তামার আপেক্ষিক 0.09 বলা আছে। তামার আপেক্ষিক সিজিএস 0.09, তার মানে এর মান হচ্ছে তামার আপেক্ষিক 0.09 যদি হয় তাহলে সিজিএস এ হবে 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এসআই হলে 0.09 ইন্টু এর সঙ্গে 4200 গুণ করতে হবে, এত জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। 0.09 হলে সিজিএস হবে ওইটাই, এত ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এসআই হলে সঙ্গে 4200 গুণ করতে হবে, জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, এই হলো ব্যাপার। আপেক্ষিক তাপ সংক্রান্ত যা আছে দেখবে। আচ্ছা, আরো দুটো রাশি আছে, তাপগ্রাহিতা আর জলস্তম্ভ। তাপগ্রাহিতা কাকে বলে? তাপগ্রাহিতা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ভরের, এম ভরের একটা বস্তু আছে, তার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো, তার জন্য যে তাপ লাগে সেই তাপটাকে তাপগ্রাহিতা বলবো। তাপগ্রাহিতা, ঠিক আছে? তাপগ্রাহিতা থার্মাল ক্যাপাসিটি মানে একটা নির্দিষ্ট ভরের যে কোনো বস্তু, কঠিন তরল গ্যাসীয় যাই না কেন, তার উষ্ণতা আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো, তার জন্য যে পরিমাণ তাপ দরকার সেই পরিমাণ তাপটাকে ওই বস্তু তাপগ্রাহিতা বলা হয়। তাহলে আমরা জানি ধৃত তাপ আর বর্জিত তাপের ফর্মুলা এমএসটি। তাহলে এই ফর্মুলা যদি বসিয়ে দিই, টি সমান 1 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এম ভরের বস্তু, তার আপেক্ষিক ব্যাস আছে, উষ্ণতা যদি 1 ডিগ্রি বাড়াবো তাহলে এমএস। তাহলে তাপগ্রাহিতার সমান তাহলে কি হবে? এমএসটি এর জায়গায় শুধু এমএস হবে, মানে ভর ইন্টু বস্তু ভর ইন্টু এস মানে আপেক্ষিক তাপ, এই দুটো গুণফলের সঙ্গে সমান হবে। কারণ টি তো উষ্ণতা বৃদ্ধি 1 একক, 1 ডিগ্রি বাড়াচ্ছি, তাহলে যে পরিমাণ তাপ লাগে তাকে তাপগ্রাহিতা বলা হবে, এমএস। এর একক কি হবে? তাপগ্রাহিতার একক মানে এমএস এর একক, এমএস মানে কত? H/T এর একক, কারণ আমরা জানি H সমান mst, অতএব ms সমান কত? এখান থেকে পাচ্ছি H/T। হলো H এর একক কি? সিজিএস এর ক্যালোরি, আর T মানে উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড সিজিএস এর। এসআই হলে H এর একক কি? জুল, আর কেলভিন, জুল পার কেলভিন এসআই তে। তাপগ্রাহিতার একক পেয়ে গেলাম, কাকে বলে একক ইত্যাদি, ঠিক আছে? আবার তাপগ্রাহিতা আর আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্কটা পেয়ে যাবো। বস্তুর ভর যদি 1 হয়, এটা হলো না, ভর যদি 1 হয় মানে একক ভরের বস্তু যদি হয়, তখন তাপগ্রাহিতা মানে যদি 1 বসি, তখন তাপগ্রাহিতা সমান এস মানে কি? আপেক্ষিক তাপ। তাপগ্রাহিতা আর আপেক্ষিক তাপ দুটোর মান সমান, অর্থাৎ একক ভরের বস্তুর ক্ষেত্রে তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপ দুটোই সমান। ওকে, এবারে চলে আসি জলসম। জলসম কাকে বলে? জলসম মানে ওয়াটার ইকুইভ্যালেন্ট, ইংরেজিতে বলছে ওয়াটার ইকুইভ্যালেন্ট, মানে সমতুল্য জল, ইংরেজিতে বলে ওয়াটার
ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য জল। কিরকম? মানে ধরো আমি একটা মানে একটা বস্তু আছে, তার আপেক্ষিক তাপ হচ্ছে এস, এর উষ্ণতা আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো, এই বস্তুটা কত তাপ লাগে? তাহলে গৃহীত তাপ 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে এক্ষেত্রে গৃহীত তাপ কত হবে? এই সমান এমএসটি, এমএসটি এর জায়গায় 1 মানে এমএস এত তাপ লাগছে। এই বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে এই পরিমাণ তাপ লাগছে। এবারে এই তাপ দিয়ে যত পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো, ধরছি আমি এখানে x গ্রাম জল আছে, x গ্রাম জল, আর জলের আপেক্ষিক তাপ কত? এর আপেক্ষিক তাপ s সমান কত? 1 সিজিএস এ আমি করছি, ঠিক আছে? তাহলে এখানে এত ক্যালোরি, তাহলে x গ্রাম জল এর আপেক্ষিক তাপ, এরও 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াবো, তাহলে এই গৃহীত তাপ কত? এমএসটি ফর্মুলা, তাই তো? এমএস যে x গ্রাম জল, এই জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা বৃদ্ধি 1, তার মানে x ক্যালোরি, x ক্যালোরি পার মিনিট। এটা কিন্তু x ক্যালোরি তাপ লাগছে। এরপর বলছে কি, এই যে এই x গ্রাম জল নিলাম, এরও 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম, এর যা তাপ আর m ভরের বস্তুর আপেক্ষিক তাপ হচ্ছে s, তারও উষ্ণতা 1 ডিগ্রি বাড়ালাম, যে তাপ লাগলো এই দুটো তাপ যদি সমান হয়, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এই দুটো তাপ যদি সমান করে দিই, তাহলে x এদিকে x ক্যালোরি, ms ক্যালোরি, তাহলে x সমান ms। তখন এই x পরিমাণ এই জলটাকে বলবো জলসম, অর্থাৎ সমতুল্য জল। মানে এখানে ভর m আপেক্ষিক তাপ s, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে তাপ লাগছে ms ক্যালোরি, তাহলে এই তাপ দিয়ে যে ms ক্যালোরি তাপ দিয়ে কত গ্রাম জল, x গ্রাম জলের উষ্ণতা আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াচ্ছি, এর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াচ্ছে, তখন এই পরিমাণ জলটাকে বলবো এই জলসম, মানে সমতুল্য জল। ভালো করে একটু চিন্তা করো, বুঝতে পারবে। মানে আমি একটা উদাহরণ হিসাবে বলছি, ধরো এই বস্তুটার ভর m সমান ধর তামা নিচ্ছে, তামা নিচ্ছে ধরো 100 গ্রাম তামা নিচ্ছে, তামার আপেক্ষিক তাপ তো আমরা জানি 0.09 ক্যালোরি, তাহলে এর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কত তাপ লাগলো? ms, 100 ইন্টু 0.09 গুণ করে দাও, কত? 9 ক্যালোরি তাপ দিল, তাপ লাগলো। তাহলে 9 ক্যালোরি তাপ দিয়ে, এই যে 1 ক্যালোরি তাপ দিয়ে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো যায়, জলের আপেক্ষিক তাপ মানে, তাহলে 9 ক্যালোরি তাপ দিয়ে কত গ্রাম জলের উষ্ণতা বাড়ানো যাবে? 9 গ্রাম জল। তার মানে এখানে জলসম কত হলো? ms, ms মানে 9, তাহলে 9 গ্রাম জল। অর্থাৎ এখানে 100 গ্রাম তামা নিলে তার উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে তাপ লাগলো, 100 গ্রাম তামার বদলে আমি 9 গ্রাম জল নিলেই সেই কাজটা হয়ে যাচ্ছে। 9 ক্যালোরি, এই দুটো সমান করবো, 9 ক্যালোরি সমান x ক্যালোরি, অর্থাৎ x সমান 9, এই দুটো সমান করছে একই তাপ, ঠিক আছে? তাহলে 9 গ্রাম সমতুল্য, অর্থাৎ 100 গ্রাম তামা বলতে পারি 100 গ্রাম তামা সমান 9 গ্রাম জল, এটাই সমতুল্য জল। মানে 100 গ্রাম তামাতে বলতে পারি 100 গ্রাম তামার যা কাজ হবে সমান 9 গ্রাম জলের তাই ফাংশন। ওই জন্য জল সমান সমতুল্য জল, মানে তামাটাকে জলের সঙ্গে সমান করছি। 100 গ্রাম তামার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে গেলে যে তাপ লাগলো, 9 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে একই তাপ লাগবে। আলাদা করে বের করবে, 100 গ্রাম তামার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে কত লাগবে? 9 ক্যালোরি। আর 9 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে গেলে কত লাগবে? ms সমান 9 গ্রাম জল, 9 m, s এর জায়গায় জলের আপেক্ষিক 1 উষ্ণতা 1 সমান 9 ক্যালোরি। এরও 9 ক্যালোরি, এরও 9 ক্যালোরি, দুটো সমান হয়ে যাচ্ছে, কারণ সমতুল্যতা, একই তাপ লাগছে, মানে সমতুল্যতা তাপ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার।
ওকে, অসুবিধা নেই তো? দেখো ক্লিয়ার হলো, ভালো করে বুঝে দেখো, ঠিক ঠান্ডা মাথায় চিন্তা করবে, দেখবে ঠিক ক্লিয়ার হয়ে গেছে। মুছে দিচ্ছি। এবারে চলে এসো ক্যালোরিমিতির মূল নীতি। ক্যালোরিমিতির মূলনীতিটা কি না, একটা বস্তু কর্তৃক বর্জিত তাপ, একটা বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে অপর একটা বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। কীরকম? দুটো বস্তু আছে, এ আর বি বস্তু, এটা ধরেছি উষ্ণ বস্তু, এর তাপমাত্রা হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে শীতল বস্তু, এর তাপমাত্রা হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড। নিশ্চয়ই T2টা কম T1 এর তুলনায়, এই শীতল বস্তু। এখন দুটো বস্তু যদি পরস্পর সংস্পর্শে এনে রাখি, তাহলে অন্য বস্তু তাপ বর্জন করবে আর শীতল বস্তু সেই তাপটা গ্রহণ করবে, এখান থেকে তাপ এখানে যাবে, ঠিক আছে? এই বর্জন করবে আর এই গ্রহণ করবে। যদি ধরে নিই উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ পরিবেশে যাচ্ছে না, এই সব তাপটাই বি বস্তু গ্রহণ করছে। আর এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া দ্বারা যদি কোনো তাপ শোষণ বা উৎপন্ন যদি না হয়, শুধুমাত্র নিজেদের মধ্যে যদি তাপের আদান প্রদান হয়, এই কন্ডিশন, এই কন্ডিশনে কি হবে? উষ্ণ বস্তু যতটা তাপ বর্জন করবে শীতল বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ হবে, এবং গ্রহণ বর্জন কতক্ষণ হবে? যতক্ষণ না উভয়ের উষ্ণতা সমান হয়। ধরছি গ্রহণ বর্জন করার পর আলটিমেটলি এখন এ আর বি উভয়ের উষ্ণতা এখন এরও T ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, এরও T ডিগ্রি সেন্টিগ্রেড, একই উষ্ণতা হয়ে গেল, ঠিক আছে? উষ্ণ বস্তুর ভর M1, আপেক্ষিক তাপ S1, এর ভর হচ্ছে M2 ধরে নিচ্ছি, এরও আপেক্ষিক তাপ S2 ধরে নিচ্ছি, তার ছিল উষ্ণতা T1 হয়ে গেল এখন T। তা নিশ্চয়ই উষ্ণ বস্তুর ক্ষেত্রে কি আর T1টা বড় ছিল T এর তুলনায়, তাহলে তাপ হ্রাস হয়ে যাবে, T1 মাইনাস T এর পরিমাণ তাপ হ্রাস হবে। আর শীতল বস্তু কি হবে? T2 উষ্ণতা কম ছিল, বেড়ে গেল T, তাহলে এই উষ্ণতা T2টা বেশি হবে T2 এর তুলনায়, তাহলে এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি হবে T মাইনাস T2, এই পরিমাণে এর উষ্ণতা বাড়বে আর কমবে। ক্যালোরিমিতির মূল নীতিটা কি বলছে? যে উষ্ণ বস্তু যতটা তাপ বর্জন করবে, তাহলে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ, এটা যদি আমি লিখি, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। উষ্ণ বস্তু কত তাপ বর্জন করবে? MST ফর্মুলা, M মানে উষ্ণ বস্তুর ভর M, M1 S1, উষ্ণতা কমেছে যে T1 মাইনাস T, সমান শীতল বস্তু কত তাপ গ্রহণ করবে? MST, শীতল বস্তুর ভর M2 আপেক্ষিক S2, উষ্ণতা বেড়েছে T মাইনাস T2, এইটা হচ্ছে ফর্মুলা। এটা সাম্য অবস্থা, M1 S1 এর কত তাপ বর্জন হচ্ছে? উষ্ণ বস্তু তো তাপ বর্জন করলে উষ্ণতা কমে যাবে, তো তার Tটা কম হলো, আগে T1 বেশি ছিল, তাহলে কতটা উষ্ণতা কমলো? বড়টা থেকে ছোটটা বিয়োগ T মাইনাস T1, তাই করেছে। এসব T1টা বেশি ছিল, Tটা ছোট হয়ে গেছে, T1 মাইনাস T। আর শীতল বস্তু তাপ গ্রহণ করার পরে শীতল বস্তু উষ্ণতা এখন Tটা বেড়ে গেছে T2 তুলনায়, কতটা বেড়েছে? না T মাইনাস T2, M2 S2 T মাইনাস T2, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এই ফর্মুলা ধরে এই প্রসেসে আমরা অঙ্কটা করব। কীরকম টাইপের অঙ্ক? না, দুটো বস্তু পরস্পর সংস্পর্শে না হলো, একজনের সব উষ্ণতা, এটা উষ্ণতা দেওয়া আছে, চূড়ান্ত উষ্ণতা নির্ণয় করো। এটা হচ্ছে কি? Tটা হচ্ছে চূড়ান্ত উষ্ণতা, চূড়ান্ত উষ্ণতা সমান 10, মানে ফাইনাল টেম্পারেচার। দুজনের টেম্পারেচার সমান হয়ে গেছে আর তাপের আদান প্রদান হবে না, ঠিক আছে? তারপরে আমি ক্যালকুলেশনটা করব, ওকে?
আচ্ছা, এবারে চলে এসো জলের আপেক্ষিক তাপ উচ্চ হওয়ার ফল। কেন জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য সেক দেওয়ার বোতলে আমরা তরল হিসাবে জলই ব্যবহার করি। কারণ জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য সে কী হবে, তার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে অনেক বেশি তাপ লাগছে। তার গরম জল আবার ঠান্ডা হতে তাহলে অনেক বেশি সময় লাগবে, তাহলে গরম জল অনেকক্ষণ গরম থাকবে, এই কারণে ব্যবহার করা হয়। তারপর ক্যালোরিমিটার যন্ত্র, ক্যালোরিটিক পদার্থ এগুলো তো ধরে দেখে নেবে, সেরকম কিছু নেই, এই হলো ব্যাপার। এরপর এইগুলো দিয়ে তোমাদের প্রচুর অঙ্ক আছে। আমি এবার কয়েকটা তোমাদের অঙ্ক দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, করতে সুবিধা হবে। ওকে, আর কিছু নেই, এই কটা থিওরি। এরপর এখান থেকে পরীক্ষার সময় তোমার একটা অঙ্ক থাকে, আর আপেক্ষিক তাপ, তাপকারিতা, জনসমের সংজ্ঞা, পার্থক্য, একক, হ্যাঁ, এই সবগুলি থাকে। আর ক্যালোরিমিতির মূলনীতি, তাপ কি, ক্যালোরি, 1 ক্যালোরি তাপ কাকে বলে, এইসব কোশ্চেন থাকে। আর একটা করে অঙ্ক থাকে। অঙ্ক আমি তোমাদের করাচ্ছি, দেখো, ছায়া প্রকাশনী মজুমদার মাইতি বই সেট 1 এর কোশ্চেনটা আমি করাচ্ছি। সেট 1 প্রথম থেকে করাই। 1 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 100 গ্রাম, আমি অঙ্কটা পড়ছি, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। হ্যাঁ, দাগ নম্বর নাও মিলতে পারে, আমি সেট 1 এর 1-একটাই করাচ্ছি। 100 গ্রাম ভরের একটি প্লাটিনাম খণ্ডকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণ করতে কত তাপ লাগবে? প্লাটিনামের আপেক্ষিক তাপ 0.03 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে, তাহলে ভরটা হচ্ছে, এমটা হচ্ছে কত, 100 গ্রাম। যা যা আছে আগে লিখে নিলে। উষ্ণতা, প্রথম উষ্ণতা ছিল T1 সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড, পরে কত হলো, T2 সমান 70 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। কত তাপ লাগবে, এই সমান কত জানতে চেয়েছে। প্লাটিনামের আপেক্ষিক তাপ এস সমান দেওয়া আছে 0.03 ক্যালোরি, প্লাটিনামের আপেক্ষিক তাপ, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একই জিনিস, কত তাপ লাগবে, এইসব ডাটা দেওয়া আছে। তাহলে আমরা জানি গৃহীত মাপ বর্জিত তাপের ফর্মুলা জানি, ms × T2 - T1, ব্যাস শুধু বসিয়ে দেবো। আর একটা জিনিস খেয়াল রাখবে, সবগুলো একই পদ্ধতিতে আছে কিনা, হয় সিজিএস না এসআইতে। আমি দেখছি এটা সিজিএসে আছে, এটাও সিজিএস, এটাও সিজিএস, এটাও সিজিএস, সব সিজিএসে আছে, দেখে নিলাম। সিজিএস এসআই মিস থাকলে আমাকে যে কোনো একটা পদ্ধতিতে এনে করতে হবে। এগুলো সব একই পদ্ধতিতে আছে, তারা কিছু চেঞ্জ করার দরকার নাই, শুধু জাস্ট ডাটা বসিয়ে দাও। এম এর জায়গায় এত, এস এর জায়গায় কত, 0.03, উষ্ণতা যদি T2 - T1 মানে 70 - 20 এত ক্যালোরি, কত 50, তুমি বলছে 150 ক্যালোরি তাপ লাগবে, 150 ক্যালোরি হয়ে যাচ্ছে। দেখো, ঠিক আছে, এই প্রসেসে আমরা অঙ্কগুলো করব। আচ্ছা, 2 দাগের অঙ্কটা দেখো, হয়েছে, দেখো মুছে দিচ্ছি। একটি তামার তৈরি ক্যালোমিটারের ওজন 80 গ্রাম। তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.09 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হলে ক্যালোরিমিটারের তাপগ্রাহিতা ও জলসম নির্ণয় করতে হবে। তাহলে একটি তামার তৈরি ক্যালোমিটারের ওজনটা দেওয়া আছে, তামার তৈরি ক্যালোমিটারের ওজন মানে ভর 80 গ্রাম দেওয়া আছে। তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে সমান 0.09 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ক্যালোরিমিটারের তাপগ্রাহিতা ও জলসম নির্ণয় করো।
তাহলে এমএস দেওয়া আছে, তার তাপগ্রাহিতা জলসম একই জিনিস বলেছি। তাপগ্রাহিতা ফর্মুলা এমএস, কিন্তু এর একক হবে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে 80 গ্রাম 0.09 72, তাই তো 7.2 হয়ে যাবে, এত ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। আর জলসম কত হবে? জলসমের তার ফর্মুলা ওয়াটার ইকুইভ্যালেন্ট, মানে এর মান হচ্ছে এমএস, কিন্তু একক হচ্ছে গ্রাম এককে হবে। এটা গ্রাম, এটা এত এককে হবে। এমটা হচ্ছে একই জিনিস 80 ইন্টু 0.09, তাহলে দেখো 7.2, এটা গ্রাম। একটা পার্থক্য দেখো এই অঙ্কটার মাধ্যমে দেখাতে পাচ্ছি। তাপগ্রাহিতা জলসমের সাংখ্যমানটা সমান, ইউএমএস ফর্মুলা একই, মানও একই, শুধু এককটা আলাদা। তাপগ্রাহিতা মানে এত ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে 80 গ্রাম তামার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে গেলে 7.2 ক্যালোরি তাপ লাগবে। আর জলসম মানে ওই একই জিনিস, 80 গ্রাম তামার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যত তাপ লাগবে, এখানে 80 গ্রামের তামার বদলে আমি যদি 7.2 গ্রাম যদি জল নিই, তাহলে এরও উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে গেলে একই তাপ লাগবে। ঠিক আছে, এই হচ্ছে জলসম। দেখো না, দেখবে তামার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে গেলে কত ক্যালোরি তাপ লাগছে? 80 গ্রাম তামার ক্ষেত্রে 7.2 ক্যালোরি তাপ লাগছে। জলের ক্ষেত্রে কত তাপ লাগবে? আমি জলের ক্ষেত্রে হচ্ছে আমি জানি নি, 8 গ্রাম তাপ লাগছে হচ্ছে। জলের ক্ষেত্রে কত পরিমাণ জল নিয়েছি? 7.2 গ্রাম জল নিয়েছি জল, তাহলে এমএসটি ফর্মুলা, তাই তো? জলের ক্ষেত্রে ঘৃত তাপ সমান এমএসটি, জলের আপেক্ষিক 1, উষ্ণতা বৃদ্ধি 1, তার মানে কত হচ্ছে 7.2 ক্যালোরি তাপ লাগছে না? দেখো এরও যা তাপ, এরও তাপ পার ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এত। জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 1 ক্যালোরির জন্য 1 গ্রাম, 1 গ্রাম জল নিলে 1 ক্যালোরি তাপ উষ্ণতা বাড়বে, 1 ক্যালোরি তাপ দিলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়বে। তা 1 গ্রাম হলে 1 ক্যালোরি তাপ, 2 গ্রাম হলে 2 ক্যালোরি, 7.2 গ্রাম মানে 7.2 ক্যালোরি। জলের ক্ষেত্রে 7.2 ক্যালোরি তাপ যদি দিই, তাহলে জলে 1 ডিগ্রি উষ্ণতা বাড়বে এবং জলের পরিমাণটা হবে 7.2 গ্রাম। ইজি জিনিস, অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে তাপগ্রাহিতা জলসম নির্ণয় অঙ্ক এভাবে আমরা করব। নেক্সট চলে এসো, 3-এরটা একই টাইপে ঘরে করে নেবে, 4-টাও একই টাইপে করে নেবে, 5-এরটাও তাই ঘরে করে নেবে। ঠিক আছে, শুধু তোমরা কি করতে হবে, 5-এরটা একটু দেখিয়ে দিচ্ছি, যদিও বলে দিচ্ছি, একটু গ্রাম পার লিটারের ব্যাপার আছে তো একটু দেখিয়ে দিচ্ছি। একটি ঘরে অঙ্কটা করছি, আগে শোনো। একটি ঘরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 50 লিটার বায়ু আছে। বায়ুর ঘনত্ব দিয়েছে 1.5 গ্রাম পার লিটার। বায়ুর উষ্ণতা 60 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কত তাপ লাগবে? বায়ুর আপেক্ষিক তাপ দিচ্ছে 0.2 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একটি ঘরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আগে কি কি আছে ডাটাগুলো লিখে ফেলো। T1 সমান 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 50 লিটার বায়ু আছে, তাই তো? বায়ুর আয়তন দিয়েছে 50 লিটার, আর বায়ুর ঘনত্ব দিয়ে আছে কত? 1.5 গ্রাম পার লিটার। তাহলে এইগুলো থেকে বায়ুর ভরটা পেয়ে যাবো। ভর সমান কত? আয়তন ইন্টু ঘনত্ব। এত লিটার গ্রাম পার লিটার, কাটা লিটার কেটে গিয়ে কি হবে? গ্রামে আসবে, মানে 50 ইন্টু 1.5 এত গ্রাম, তাই তো? 5×15 75 গ্রাম। 75 ক্যালোরি গ্রাম। এবার ঘরের উষ্ণতা দেওয়া আছে T2টা, ঘরেটা 60 ডিগ্রি সেন্টিগ্রেড, এবার T2টাকে আমি কত করবো? 60 ডিগ্রি সেন্টিগ্রেড করবো। 30 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাবো, নিয়ে যেতে কত তাপ দিতে হবে? আর বায়ুর আপেক্ষিক তাপও দেওয়া আছে এস, সিজিএস দেওয়া আছে 0.2 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এই সব ডাটা দেওয়া আছে।
তাহলে কত তাপ লাগবে? একই জিনিস, একটা ফর্মুলা এস সমান এম এস ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, ব্যাস এই ফর্মুলায় বসিয়ে হয়ে যাবে। এম এর জায়গায় 75 আর এস এর জায়গায় 0.2, উষ্ণতা বৃদ্ধি 60 থেকে 30, তাহলে 60 মাইনাস 30, 75 ইন্টু 0.2/10 ইন্টু 30, 3 6 দিয়ে গুণ, 35 450 ক্যালোরি তাপ লাগবে। ওকে। এবারে 6 থেকে আলাদা অঙ্ক আছে। এই 6 অঙ্কটা দেখো, আমি থিওরিটা বলেছি, ঠিক সেইভাবে অঙ্কটাও এইভাবে করব এই প্রসেসে। 6 দাগের অঙ্কটা কি বলছে আগে লিখো, দেখো আমি বলছি। আচ্ছা, এটা হয়ে গেছে তো, 5টা মুছে দিচ্ছি। ছয়ের দাগের অঙ্ক দেখো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 20 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 গ্রাম জলে ফেলা হলো। মিশ্রণের উষ্ণতা কত? বস্তুর আপেক্ষিক তাপ 0.1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। কি দেওয়া আছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, T1 সমান 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 20 গ্রাম ভরের একটা বস্তু, ভর এর সমান 20 গ্রাম, 30 ডিগ্রি, এটা বস্তু, এটা হচ্ছে কি বস্তুটার ক্ষেত্রে, এটা একটা বস্তু দেয়া আছে, এইটাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 200 গ্রাম জলে ফেলা হলো। এখানে জল আছে, জলটার উষ্ণতা কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এর উষ্ণতা কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর জলের ভরটা কত দেওয়া আছে? 200 গ্রাম জল। এইটাকে এর মধ্যে ফেলা হলো, এই বস্তুটাকে, ঠিক আছে, এই বস্তুটাকে এর মধ্যে আমরা ফেলছি, ঠিক আছে, ফেলে দিলাম। তাহলে মিশ্রণের উষ্ণতা কত হবে জানতে চাইছে, বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.1, ঠিক আছে, ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তার মিশ্রণের উষ্ণতা জানতে চাইছি। দেখো, বস্তুটা উষ্ণতা অনেক বেশি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, জলের উষ্ণতা অনেক কম, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বস্তুটা তাপ বর্জন করবে আর জল তাপ গ্রহণ করবে, এটাকে দেখে নিতে হবে। বস্তুটাকে যখন জলের মধ্যে ফেলা হলো, তখন দুটো বস্তু পরস্পর সংস্পর্শে আসলো, বস্তু আর জল পরস্পর সংস্পর্শে আসলে কি হবে? একজন তাপ বর্জন করবে, একজন গ্রহণ করবে। কে বর্জন করবে? না যার উষ্ণতা বেশি। এখানে বস্তুর উষ্ণতা বেশি, তাহলে বস্তু তাপ ছাড়বে আর জল সেই তাপটা গ্রহণ করবে। বস্তু তাপ ছাড়লে তাহলে বস্তু উষ্ণতা 100 থেকে কমবে, আর জলের উষ্ণতা 30 ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়বে। এটা বস্তু উষ্ণতা কমছে আর জলের উষ্ণতা বাড়তে বাড়তে যখন দুজনের উষ্ণতা সমান হয়ে গেল, একই লেভেলে এসে যাবে, তখন কি হবে? এটা চূড়ান্ত উষ্ণতা যাবে, তখন আর তাপের আদান প্রদান হবে না। তাকে ধরি চূড়ান্ত উষ্ণতা সমান 30 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে বস্তুর ক্ষেত্রে উষ্ণতা বেশি ছিল, এখানে কি হচ্ছে? বস্তুর উষ্ণতা ছিল এখানে কত? বস্তুর উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, বস্তুর উষ্ণতা কমে টিতে নামবে। আর জলের উষ্ণতা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা জল, এটা বস্তু। জলের উষ্ণতা 30 থেকে বেড়ে টিতে আসবে, উষ্ণতা বৃদ্ধি, এটা উষ্ণতা বৃদ্ধি হলো, মানে বাড়লো। আর এটা উষ্ণতা হ্রাস, এখানে উষ্ণতা এটা হ্রাস, মানে কমছে, বুঝতে পারলে? এর উষ্ণতা বেড়ে এই টি এর ঘরে গেল, মানে টি এর মানটা হবে 100 আর 30 এর মাঝামাঝি যে কোনো একটা জায়গায় হবে। এর উষ্ণতা কমবে, উষ্ণতা বাড়বে, যেহেতু তাপ বর্জন করছে বস্তু আর জল তাপ গ্রহণ করছে, তার জলের উষ্ণতা বাড়বে। ক্লিয়ার? এবারে ফার্স্ট হচ্ছে এটাকে ধরে নেবো, তারপর করবো যেহেতু দুটো বস্তুর মধ্যে তাপ আদান প্রদান হচ্ছে, তাহলে ক্যালোরিমিতি হবে, সূত্র প্রযোজ্য হবে। তাহলে লিখবো ক্যালোরিমিতির মূল যে নীতি,
হতে পায়, এটা হচ্ছে উষ্ণ বস্তু। তাহলে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান জল, শীতল জল, তাই তো? তার শীতল জল কর্তৃক গৃহীত তাপ, এইভাবে আমরা করব। তাহলে উষ্ণ বস্তু কতটা তাপ বর্জন করবে, সে একটাই ফর্মুলা এমএসটি। তাহলে তাহলে উষ্ণ বস্তু কতটা তাপ বর্জন করছে সেটা বের করবো। উষ্ণ বস্তুর এমএসটি ফর্মুলা, এম হচ্ছে উষ্ণ বস্তুর ভর হচ্ছে 20, এস হচ্ছে 0.1 ইন্টু টি হচ্ছে, দেখো উষ্ণ বস্তু তাপমাত্রা ছিল কত 100 থেকে তাপ বর্জন করার ফলে উষ্ণতা কমে এলো, টিতে এলো। তাহলে উষ্ণতার পার্থক্যটা কত হবে, 100 বেশি ছিল, টিটা কমে গেছে, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ 100 মাইনাস টি সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। শীতল বস্তু বলতে এখানে জল, জলে ভর দেওয়া আছে এম এত, জলের আপেক্ষিক তাপ এস হচ্ছে 1, এম এস টি, টি মানে উষ্ণতা বেড়েছে, ছিল 30 হলো টি, তার টিটা বেশি, তার টি মাইনাস 30। এইভাবে আগে সমীকরণটা ঠিকভাবে লিখবে, তাহলে ক্যালকুলেশন করে দিলে বাকিটা পেয়ে যাবে। তাহলে 100 মাইনাস টি সমান, এটা 10 এটা হলো 2 হলো। আচ্ছা, এখানে হচ্ছে তোমাকে 2 দিয়ে কেটে দেখো 100 হয়ে গেল, তাহলে 100 ইন্টু টি মাইনাস 30। ঠিক আছে, এবার এটা একটু ক্যালকুলেট করে নেবে, তাহলে হয়ে যাবে আগে। তাহলে হয়ে গেল তোমাকে টি মাইনাস 30, তার মানে 100 মাইনাস টি বাম দিকে 100 দিয়ে গুণ করে দাও, 100 টি মাইনাস 3000, অতএব 3000টাই দিয়ে নিয়ে এলাম। আচ্ছা, এখানে মাইনাস টি মাইনাস 100 নিয়ে এলাম, এটাই দিকে এটা দিয়ে গেল মাইনাস 3000 মাইনাস 100, তাহলে মাইনাস 100 সমান মাইনাস 3100, অর্থাৎ মাইনাস মাইনাস কেটে গেল, দেখো টি সমান চূড়ান্ত উষ্ণতা পেয়ে গেলাম 3100 বাই 101 টি, 101, 3100 বাই 101 ক্যালকুলেট করে দিবে, দেখবে চলে আসবে 30.7 ডিগ্রি আসবে, এত ডিগ্রি সেন্টিগ্রেড আসবে চূড়ান্ত উষ্ণতা। ঠিক আছে, এইভাবে ওই টাইপের 6 হলো, 7 তো তাই। আচ্ছা, 8, 9 টাইপের একটা দেখাই। কতক্ষণ হয়েছে? 45 মিনিট। হ্যাঁ, 45 মিনিট। নয়টা দেখো, 9 দাগের অঙ্কটা, দুটি তরলের ভরের অনুপাত দেওয়া আছে 3:4, আপেক্ষিক তাপের অনুপাত দেওয়া আছে 2:3 এবং এদের উষ্ণতা যথাক্রমে 60 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এদের মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে? তার মানে দুটো তরল, প্রথম তরল আর দ্বিতীয় তরল, হ্যাঁ, তাদের ভরের অনুপাত দেওয়া আছে। তাহলে প্রথম তরলটাকে যদি 1 ধরি আর দ্বিতীয় তরলটাকে 2 ধরলে, তাহলে কি কি দেওয়া আছে লিখবো। তাহলে m1 বাই m2, m1 হচ্ছে প্রথম তরলের ভর আর m2টা হচ্ছে দ্বিতীয় তরলের ভর, এদের অনুপাত দেওয়া আছে 3:4 মানে 3/4। আচ্ছা, আপেক্ষিক তাপের অনুপাত, আপেক্ষিক তাপ হচ্ছে S, তাহলে প্রথম তরলের আপেক্ষিক তাপ বাই দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ, এদের অনুপাত দেওয়া আছে 2/3। আর উষ্ণতাও দেওয়া আছে, প্রাথমিক উষ্ণতা, প্রথম তরলের উষ্ণতা 60 ডিগ্রি আর দ্বিতীয় তরলের উষ্ণতা দেওয়া আছে, প্রথম তরলের উষ্ণতা 60 ডিগ্রি সেন্টিগ্রেড আর দ্বিতীয় তরলের উষ্ণতা দেওয়া আছে T2 দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এদের মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে সেইটা আমাদেরকে বের করতে হবে। চূড়ান্ত উষ্ণতা ধরে নাও 30 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নেব, এইটা জানতে চেয়েছে কত হবে। তো একই জিনিস, তাহলে দেখো দুটো তরলের মধ্যে কার উষ্ণতা বেশি আগে লক্ষ্য করবে। দেখো 60 ডিগ্রি সেন্টিগ্রেড 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে 60 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি, 60 ডিগ্রি সেন্টিগ্রেডটা কার,
T1 মানে প্রথম তরলের উষ্ণতা বেশি, তার মানে প্রথম তরল তাপ বর্জন করবে আর দ্বিতীয় তরল সেই তাপ গ্রহণ করবে। তাহলে একই জিনিস ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী লিখব, প্রথম তরল কর্তৃক বর্জিত তাপ সমান দ্বিতীয় তরল কর্তৃক গৃহীত তাপ। প্রথম তরল যে পরিমাণ তাপ বর্জন করবে দ্বিতীয় তরল সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। প্রথম তরল কর্তৃক বর্জিত তাপ মানে প্রথম তরলের ভর হচ্ছে m1, আপেক্ষিক তাপের সমান উষ্ণতা 60 থেকে কমে T হয়েছে 60 - T সমান দ্বিতীয় তরলে M2S2 T হয়েছে ছিল 30, তাহলে উষ্ণতা হ্রাস হলো T - 30। অতএব এবার এগুলো সাজে না, M1S1 বাই M2S2 এটাকে নিয়ে এলাম, এটাকে নিয়ে নিলাম T - 30/60 - T। M1 বাই M2 অনুপাত দিয়ে আছে 3/4, একবারে বসিয়ে দেব, গুণিত S1 বাই S2 অনুপাত দিয়ে আছে 2/3, বসিয়ে দাও T - 30/60 - T, 2 গুণিত 2, 3 থেকে 1/2, তার মানে 2T 2 দিয়ে গুণ করে দাও, 2T - 60 সমান 60 - T, Tটা নিলে 3T, তাহলে 3T সমান 60 60 120, অতএব T সমান 3 4 12 40 ডিগ্রি সেন্টিগ্রেড হবে চূড়ান্ত উষ্ণতা। ঠিক আছে, তাহলে এই ক্যালোরিমিতি বা বাকি সব অঙ্ক সব এই প্রসেসেই করবে, আমরা সেম জিনিস এইভাবে পরপর সব তোমরা চলবে, এই টাইপের অঙ্ক যা আছে সব। আর উদাহরণ অঙ্কগুলো দেখবে, উদাহরণ প্রচুর দেওয়া আছে, উদাহরণগুলো নিজের আগে প্র্যাকটিস করবে, MCQ আছে আর এই অঙ্কগুলো করবে, তাহলেই হবে।